পান পান পান, শুধুই কাঁচা পান, সবুজ প্রকৃতি, যে অপরূপ সৌন্দর্য। এই পান বরজ দেখলে তার একটি উদাহরণ। এখানে পানগুলো সব সবুজ এবং যেটা গ্রাম বাংলার প্রকৃতি সবুজ, তার সাথে মিল রয়েছে এই বাগানে। এই পান বাগানের প্রতিটি পানই সবুজ। কিছু কেমিক্যাল ব্যবহার করার জন্য একটু সাদা সাদা হয়েছে, কিন্তু আসল কথায় পানের প্রকৃত রং হচ্ছে সবুজ। কিন্তু পান পাকলে সবুজ থাকে না, এটা লাল হয়ে যায়। পান পাকে অনেক সময় পান পচেও যায়। এই যে একটি পান দেখতেছেন, এটা পছন্দ ধরেছে। পানের বিভিন্ন রোগ রয়েছে, তার মধ্যে পচন হচ্ছে মারাত্মক। পান যদি পচা শুরু হয়, তাহলে ছোট থেকে বড় সব পানি পচে যায়। তো এই পান পচা রোগ একটি খুব খারাপ রোগ। এখানে পান পচে গেলে চাষিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ যেহেতু পচা পান বাজারে কোনো চাহিদা নেই বা বাজার নেই, তাই পানগুলোকে পচার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে হয়। কেমিক্যালের মাধ্যমে পানকে সবুজ ও সুন্দর ও রাখতে হয়, যাতে পানগুলো বাজারজাত করার আগ পর্যন্ত সুন্দর ও সবুজ থাকে। পান বরজে বিশেষ করে প্রচুর পরিমাণ কেমিক্যাল ব্যবহার করতে হয়। পান বরজের নিচ দিয়ে ওষুধ দিতে হয়, পান দিয়ে ওষুধ দিতে হয়, আবার আগা দিয়েও ওষুধ দিতে হয়। এখানে ওষুধের প্রয়োগটা অত্যাধিক বেশি। অন্য আবাদের তুলনায় পান বরজে ওষুধটা একটু বেশি প্রয়োগ করা হয়। এখানে সপ্তাহে ওষুধ দিতে হয়। আবার ওষুধ দেওয়ার অভাবে কখনো দেখা যায় পান বরজগুলো অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি মরে যায়, বা পানগুলো পচে যায়, বা আগা নষ্ট হয়ে যায়। সেহেতু একটি পান বরজে প্রতিনিয়ত আসতে হয় এবং দেখতে হয় কখন কৃষির অভাব বা কখন কোন জিনিসটি প্রয়োগ করতে হবে, সেগুলো সঠিকভাবে নিয়মগুলো মানতে হয়। এখানে দেখা যাচ্ছে কিছু পাকা পান, এই যে পান এভাবে পেকে যায় বা নষ্ট হয়ে যায়। তো পান পচা বা পচার পাকার হাত থেকে রক্ষা করার জন্য ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করতে হয়। একটি পান বরজ অনেক অন্য আবাদের তুলনায় অনেক পরিশ্রম বেশি করতে হয়, কারণ এখানে চাল আছে। চাল আমরা যাকে ছাউনি বলি, বা বিভিন্ন এলাকার ছাউনি বা বলে থাকি, একে আমরা চাল বলি। এই চালটাকে সবসময় সুন্দর করে দিতে হয়, না ঘন না পাতলা। এই এই চালের উপর অনেকটি ডিপেন্ড করে পান পাকা কাঁচা থাকা। এখানে যদি চাল যদি ঘন হয়, তাহলে দেখা যাবে যে পান গাছগুলো বাড়বে না। আবার যদি বেশি পাতলা হয়, দেখা যাবে যে রোদের কারণে পানগুলো পেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। এখানে সূর্যের সাথে তারতম্য রেখে পান বরজের চালটা রাখতে হয় ঘন বা পাতলা। যদি এটি অত্যাধিক প্রখর হয়, রোদের যদি তাপমাত্রা বেড়ে যায়, তবে একটু ঘন রাখতে হয়। আর তাপমাত্রা যদি একটু কম হয়, সেক্ষেত্রে একটু পাতলা থাকলে সমস্যা নাই। পান বরজের চাল এবং চালের উপর নির্ভর করে পানের রং বা কালার হয়ে থাকে। যদি পান বরজের চাল যদি একটু ঘন থাকে, তাহলে পানের কালারগুলো ভালো থাকে। আর পান বরজের যদি চাল ঠিক না থাকে, তাহলে পান বরজের পানগুলো একটু লাল বা ডিসকালার হতে পারে। সেহেতু পান বরজের চালের উপর অনেকটা নির্ভরশীল। পান ভালো বা কালার ভালো থাকবে না খারাপ থাকবে। আসলে একটি পান বরজের অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে একটা চালের উপর পান বরজের প্রায় 90% ডিপেন্ড করে। একটি ভালো পান বরজের চাল ভালো থাকতে হবে, এবং চালের উপরই ডিপেন্ড করবে পানের মান ও গুণগত মান ও তার স্বাস্থ্য। তো যারা আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন বা দেখতেছেন, সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো সবাইকে সে আশায়
সেই আশা এবং ভালোবাসায় শেষ করতেছি আজকের মতো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।